জীবন বাণী লুক লিখিত মঙ্গল সমাচার 2 অধ্যায় 22 থেকে 35 পদ। আজ 29শে ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, রোজ সোমবার। এই সময় বাণী পাঠ করছি দীপক পিয়াস হালদার। আজকের পাঠের বিষয় জেরুসালেমের মহামন্দিরে শিশু যিশুকে নিবেদন। মসির বিধান অনুসারে তাদের পালনীয় শুদ্ধিক্রিয়ার দিনটি এলে যোসেফ ও মারিয়া শিশুটিকে জেরুসালেমে নিয়ে গেলেন তাকে প্রভুর কাছে উৎসর্গ করবেন বলে। কারণ প্রভুর বিধানে এই কথা লেখা আছে, প্রথমজাত প্রত্যেক পুরুষ সন্তানকে প্রভুর কাছে নিবেদন করা হবে। জেরুসালেমে যাবার আর একটি উদ্দেশ্যও ছিল এই যে, প্রভুর বিধানের নির্দেশ মতো তারা বলিদানে উৎসর্গ করবেন এক জোড়া ঘুঘু কিংবা 2টি পায়রার ছানা। জেরুসালেমে তখন সিমিয়ন নামে একজন ছিলেন। তিনি ছিলেন ধর্মনিষ্ঠ, ভক্তিপ্রাণ এক মানুষ। কবে ইসরায়েল জাতির দুঃখ মোচন করা হবে তারই প্রতীক্ষায় ছিলেন তিনি। পবিত্র আত্মা তাঁর উপর নিত্য অধিষ্ঠিত ছিলেন। পবিত্র আত্মা তাকে অলৌকিকভাবে এই কথা জানিয়েছিলেন যে, প্রভুর প্রতিশ্রুত খ্রিস্টকে না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না। পবিত্র আত্মার প্রেরণায় তিনি তখন মন্দিরে এলেন। যিশুর পিতামাতা শিশুটিকে নিয়ে যখন বিধান নির্দিষ্ট ধর্মক্রিয়া সম্পাদন করতে এলেন, তখন সিমিয়ন যিশুকে কোলে তুলে নিলেন এবং ঈশ্বরের প্রশস্তি করে বলতে লাগলেন, হে প্রভু, তোমার কথা মতো তোমার এই দাসকে এবার শান্তিতে যেতে দাও। কেননা সকল জাতির সামনে তুমি যে ত্রাণ শক্তি তুলে ধরেছ, আমি এই তো নিজের চোখে তা দেখেছি। এ তো বিজাতীয়দের অন্তর উদ্ভাসিত করার এক আলো। এ তো তোমার আপন জাতি ইসরায়েলের মহাগৌরব। শিশুটির সম্বন্ধে এইসব কথা শুনে তার পিতামাতা অবাক হলেন। সিমিয়ন তাদের আশীর্বাদ করলেন। তারপর শিশুটির জননী মারিয়াকে তিনি বললেন, এই যে শিশু, এ একদিন হবে ইসরায়েল জাতির মধ্যে অনেকেরই পতনের কারণ, আবার অনেকের উত্থানেরও কারণ। এ হয়ে উঠবে অস্বীকৃত এক ঐশ্য নিদর্শন, যার ফলে অনেকেরই গোপন চিন্তা প্রকাশিত হয়ে পড়বে। আর তোমার নিজের প্রাণও একদিন যেন এক খড়গের আঘাতে বিদীর্ণ হবে। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।